দর্শক আপনারা দেখছেন দ্য কিউ টিভি অ্যান্ড আজকে আমরা জানতে বের হয়েছি বাইকাররা ইদানিং কোন জিনিসটা সবচেয়ে বেশি ভয় পাচ্ছে। চলুন আমরা একটু কথা বলে দেখি। ট্যাঙ্কে রাস্ট পড়া। বাইকের জং ভাই, দ্যাটস রিয়েলি ডিস্টার্বিং। দর্শক আমরা আরেকজন বাইকারকে খুঁজে পেয়েছি, আমরা একটু জানার চেষ্টা করি উনি কেন চিন্তিত। ইদানিং দেখতে পাচ্ছি যে একটা বিষয় নিয়ে প্রায় সব বাইকাররাই খুবই চিন্তিত এবং আপনাকে দেখো মনে হচ্ছে আপনি অনেক চিন্তিত। যদি আমাদের দর্শকদের বলতেন যে আপনি কেন চিন্তিত, ভাইয়া আমার তো বাইক নেই। তাহলে আপনি এত ভালো মানের হেলমেট দিয়ে কী করছেন? এটা জি এটা তো আমার রাইড শেয়ারিং এর হেলমেট। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাইটি ট্যাঙ্কের জংয়ের টেনশনে একটা ভালো মানের হেলমেট কিনে বাইক কেনার কথা ভুলেই গিয়েছেন। আমি সাংঘাতিক উইথ কিউ, ইউ আর ওয়াচিং দ্য কিউ টিভি, ঢাকা। কাট। ফিউল ট্যাঙ্কে জং ধরাটা আমাদের দেশে প্রায় অনেক দিন ধরেই একটা বড় সমস্যা। বাট রাস্ট কেন হয়? কেমিস্ট্রি বইতে পড়েছিলাম রাস্টিং হচ্ছে একটা রিডক্স রিয়াকশন, মানে দুইটা রিয়াকশন একসাথে হয়, রিডাকশন অ্যান্ড অক্সিডেশন। সিম্পল এনাফ, রাইট? আচ্ছা, সিম্পল করে বলতেছি, ওয়েট। রাস্টিং এর জন্য বেসিক্যালি তিনটা জিনিস দরকার: মেটাল, ওয়াটার অ্যান্ড অক্সিজেন। অ্যান্ড when you mix them together you get something called metal oxide. বাট অক্সিজেন এবং ওয়াটার আপনার বাইকের মেটাল পার্টগুলো টাচ করলেও why all of them don't rust? Because we human beings have been painting, galvanizing and coating metals with a lot of things just to prevent rust, so the oxygen and water don't touch the metal surface. এরপরেও মেটাল কিন্তু রাস্ট হয়, and fuel tank has been one of the biggest indicators. আর আমরা বেশ কিছু কারণ পিন পয়েন্ট করেছি, যেমন প্রোটেক্টিভ লেয়ারে ইস্যু হতে পারে, আবার তেলের সাথে যদি ময়লা চলে আসে then that can ruin the protective layer inside the fuel tank. আর পানি ঢুকলে তো কথাই নাই। বাট পানি ভিতরে ঢোকার আমরা দুইটা কমন রিজন পেয়েছি, যার মধ্যে একটা হচ্ছে প্রেসার ওয়াশার। অনেকে মনে করে থাকে ট্যাঙ্কের ক্যাপ দিয়ে কখনোই পানি ঢুকবে না। এই কনসেপ্টটা অনেকটা এরকম, আপনি যেমন মনে করেন আপনার IP68 রেটেড ফোনে কখনোই পানি ঢুকবে না, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড IP66, 67 আর 68 মানে ওই ক্রাইটেরিয়াতে একটা লিমিট পর্যন্ত ডিভাইসে পানি ঢুকবে না। ঠিক তেমনি অতিরিক্ত পানি প্রেসারের কারণে ওয়াটার ক্যান গেট ইনটু দ্য ফিউল ট্যাঙ্ক। আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে টিপিক্যালি আরেকটা রিজনে পানি ঢুকতে পারে কিছু অদ্ভুত প্রাণীদের জন্য। অনেকে বৃষ্টির দিনে ফিউলের ক্যাপ খুলে ফিউল লেভেল চেক করে, অনেক সময় ফিউল স্নিফও করে। অ্যান্ড টিপিক্যালি দুই কারণে রাস্টিংটা ট্যাঙ্কের মুখ থেকেই শুরু হয়। এছাড়াও ফিউলে যদি ইথানল কন্টেন্টস বেশি থাকে দেন দ্য ফিউল উইল অ্যাবসর্ব গ্রেটার অ্যামাউন্ট অফ ওয়াটার মলিকিউলস। কিন্তু রাস্ট যদি ধরেই যায় তাহলে আপনার কাছে কি অপশন আছে? আই থিঙ্ক দ্য ওল্ডেস্ট, সেফেস্ট অ্যান্ড কস্ট এফেক্টিভ ওয়ে ইন দ্য বুক ইজ ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস এরকম একটা রাস্টি মেটালকে এমন ক্লিন বানাতে পারে। আর যেহেতু আমাদের কাছে একটা রাস্টি ট্যাঙ্ক আছেই, লেটস গিভ ইট আ শট। আর এর জন্য আপনার লাগবে একটা 12 ভোল্টের পাওয়ার সোর্স, ইউ নিড একটা ইলেকট্রোলাইট সলিউশন, যেটা বানানোর জন্য আপনি পানির সাথে বেকিং সোডা মিক্স করলেই হবে। And finally, electrode and alligator clips. Now seal one side of the tank, then fill it up with the electrolyte solution, and then tanker metal body সাথে connect the cathode or negative terminal of the power source. আর ব্যাটারির যে পজিটিভ টার্মিনালটা মানে যেটা হচ্ছে অ্যানোড, সেটা এরকম একটা ফ্লোটিং রডের সাথে কানেক্ট হবে। অ্যান্ড আপনি যখনই দেখবেন যে ট্যাঙ্কের ভিতরে এরকম টাইপের বাবলিং হচ্ছে, দ্যাট মিনস দ্য রিয়াকশন ইজ হ্যাপেনিং। সো ইউ হ্যাভ টু মেক শিওর যে এই রডটা যাতে ট্যাঙ্কের বডির কোনো পার্ট টাচ না করে। এন্ড এরপর এটা কানেকশন দেওয়ার পরে আপনার অ্যাকচুয়ালি কোনো কাজ নাই, ইউ জাস্ট হ্যাভ টু লেট ইট সিট অ্যাট লিস্ট ফর 24 আওয়ার্স অ্যান্ড লেট দ্য সায়েন্স ডু অল অফ ইটস ম্যাজিক। Meanwhile, to understand what's going on inside, এটা আম্মুর পিঠা বানানোর কোনো একটা টুলস যেটা পুরোটা রাস্টি হয়ে আছে, and if we do electrolysis on it, then we'll get a clear picture ভিতরে কি চলছে। Or after 24 hours, if we drain the tank, dry it completely, we will able to see a cleaner tank. But this is half of the process.
because now you have to apply a protective layer যাতে রাস্ট আবার ফিরে না আসে। আর রাস্ট প্রিভেন্টিং সলিউশন শুধু অ্যাড করলেই হবে না, ইউ হ্যাভ টু মেক শিওর যে এই সলিউশনটা ট্যাঙ্কের প্রত্যেকটা কোনায় পৌঁছায়, অর এলস রাস্ট আবার ফেরত আসবেই। আর অ্যাট সাম পয়েন্ট এইসব করতে করতে আপনার মনে হবে যে একটা নতুন ট্যাঙ্ক কিনেই ফেলি। সো জাস্ট ট্রাই টু গেট হেল্প ফ্রম দ্য প্রফেশনালস। But the more I get, the more I want. We could get a lot closer, we could cut our ties after night time. Is it our time? The choice is. কিন্তু আমি এক্সপেক্ট করি ব্র্যান্ডরা এমন ইনিশিয়েটিভ নেক যাতে তাদের কাস্টমাররা এতটা সাফার না করে। বাট কেউ যে কিছু করছে না, ব্যাপারটা আসলে এমন না। সুজুকি রিসেন্টলি টুক অ্যান ইনিশিয়েটিভ। তাদের কোনো ইউজার যদি রাস্টিং ইস্যু ফেস করে, ইফ দ্য কমপ্লেইন ইজ ভ্যালিড, সুজুকি উইল রিপ্লেস দ্য ট্যাঙ্ক। Crazy. And this is praiseworthy because আমরা চাই ব্র্যান্ডরা এরকম টাইপেরই অ্যাপ্রোচ নিক। We live in a world where fuel tank rust is spreading like a cancer. But as a rider আপনারও কিন্তু কিছু রেসপন্সিবিলিটিস আছে। যেমন অবশ্যই তেলটা নিতে হবে ভালো জায়গা থেকে, আর প্রেসার বসার সময় খুবই কেয়ারফুল। আর বৃষ্টির দিনে এসব সস্তা নেশার থেকে দূরে থাকতে হবে। আসসালামু আলাইকুম। It was a love of a different kind. Now loneliness is a friend of mine. I'm looking back on the summer nights where life felt so much better. Dancing with you, baby. স্যার, এই আজকের এই সুন্দর দিনে আপনার অনুভূতি কি? না না স্যার, আপনি এটা খেতে পারবেন না। স্যার, আপনি মুখ ঘুরিয়ে নিচ্ছেন কেন? স্যার, আজকে মনে হয় মুড়ে নেই। চলুন আমরা নেক্সট কাকে পাই দেখি।